বেহাল রাস্তা সংস্কার এবং কাউন্সিলরের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মীরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2 নম্বর ওয়ার্ডের একেবারে দিল্লি রোড সংলগ্ন এলাকা, যে রাস্তা মূলত এই দিল্লি রোড দিয়ে সানিপাড়া হয়ে যে যায় সেই রাস্তার আমরা দেখতে পাচ্ছি বেহাল অবস্থা, খানাখন্দে ভরে গিয়েছে এবং বর্ষার জলে বিভিন্ন জায়গা দিয়ে দেখা যাচ্ছে জল জমেছে। এই যে বেহাল রাস্তা, সেই রাস্তা সংস্কারের দাবিতে এবং স্থানীয় কাউন্সিলর আশরাফ আলীর পদত্যাগের দাবিতে কার্যত এই মুহূর্তে বিক্ষোভ চলছে। একেবারে রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়ে কার্যত রাস্তা এই মুহূর্তে অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার স্থানীয় মানুষজন। আমরা এখানে কথা বলবো যারা রয়েছে তাদের সঙ্গে। কি কারণে তোমরা প্রতিবাদ করছো একটু বলো। আজকের আমাদের এই প্রতিবাদটা হচ্ছে দীর্ঘ 12 বছর যেই রাস্তার বেহাল অবস্থা। আজকে বৃষ্টি হলে জল জমে যায়, গাড়ি ঘোড়া যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। স্কুল গাড়ি থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স এবং আমাদের পাড়ার মা বোনেরা হেঁটে এই পথ দিয়ে যাতায়াত করতে পারছে না। কিন্তু আমাদের বিধানসভার সাথী খন্দকার যে আমাদের বিধায়ক ছিল, ওনাকে আমরা এই এলাকায় একদিনের তারে দেখতে পাইনি। ইলেকশন আসে, ইলেকশন চলে যায়, কিন্তু ওনার দেখা পাই না। কিন্তু আজকে ওনার তত্ত্বাবধানে যে আমাদের 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আশরাফ আলী আছে, ওনাকেও আমরা ঠিক মতন দেখতে পাই না। ওনার কাছে আমরা যাই, আমাদের সব জিনিসগুলো বলি এই প্রবলেম। উনি হ্যাঁ বলে ঠিক আছে হবে, কিন্তু 2 নম্বর ওয়ার্ডে আমাদের যে 10 লক্ষ টাকার উন্নয়নের স্বার্থে যে টাকা এসেছিল, সেই টাকাও কোনো এই কাজে বরাদ্দ করা হয়নি, ব্যবহার করেনি। ব্যবহার করলে সেটা সাধারণ মানুষ দেখতে পেত এবং এই আন্দোলন হতো না। শুধু এইটা নয়, রাস্তার ব্যাপার নয়, রাস্তায় সমস্ত ইলেকট্রিক পাড়ার গলিগলিতে সব লাইট হয়ে যাচ্ছে। তা আজকের আমাদের এই প্রতিবাদ কিন্তু আমরা চালিয়ে যাব যতক্ষণ না উনি আসছে, কাউন্সিলর না আসছে। ওনার একটা মতামত আমাদের করতে হবে। উনি না পারলে আমাদের ছেড়ে দিক, ইস্তফা দিয়ে দিক। চেয়ারম্যান যেরকম ইস্তফা দিয়েছে। আমার নাম বিকাশ প্রামাণিক। আমাদের এখানে মেইন সমস্যা হচ্ছে রাস্তাটা। দীর্ঘ 12 বছর ধরে এখানে রাস্তার কোনো সংস্কার হয়নি, আর রাস্তা খানাখন্দে ভর্তি, একদম নরক যন্ত্রণার মধ্যে ভোগান্তি হয়ে আছে। আমরা এই নিয়ে বারবার স্থানীয় কাউন্সিলর আশরাফ আলীকে বলেছিলাম, সেই সময়কে ম্যাডামকে বলেছিলাম, কোনো কাজ হয়নি। আর এই 15 বছরে এই এলাকার বিধায়িকা সাথী খন্দকারকে আমরা একবারও দেখিনি। এই এলাকার মানুষ কিভাবে আছে না আছে আমরা খোঁজ খবর রাখে না। আর আমাদের পাড়ায় 2 নম্বর ওয়ার্ডে শিবতলায় একটি স্বাস্থ্যকেন্দ্র আছে। ওই স্বাস্থ্যকেন্দ্রে আমাদের ডানকুনি চত্বরের সমস্ত মানুষ, মহিলা থেকে আরম্ভ, গর্ভবতী মহিলা থেকে আরম্ভ করে বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা সমস্ত মানুষ পরিষেবা নিতে আসে। তারাও আমাদের কাছে বলে যে এই রাস্তাটার দাদা কি হবে, রাস্তার জন্য আমরা এখানে আসতে পারছি না, টোটোওয়ালাও আসছে না। তো এই রাস্তার সারানোর দাবিতে, রাস্তা সংস্কারের দাবিতে আমরা এই আজকে আন্দোলনে নেমেছি। আমরা চাই এখানকার সার্বিক উন্নয়ন হোক, রাস্তাঘাট ভালো হোক, ইলেকট্রিকের লাইট জ্বলুক, ড্রেন ব্যবস্থা ভালো হোক, শুদ্ধ ঠিকমতো পানীয় সরবরাহ করা হোক। এটাই আমরা চাই, এটা আমরা দীর্ঘদিনের দাবি, কিন্তু এই দাবি মানা হয় না। পুরোপুরি ব্যর্থ। কাউন্সিলর যদি না পারে কাজ করতে, আমি অনুরোধ করবো কাউন্সিলরকে পদত্যাগ করুন। আপনার কাউন্সিলরকেও দেখা যায় না। এই 2 নম্বর ওয়ার্ডে 206 নম্বর বুথে কাউন্সিলর একদিনের জন্যও আসে না। এখানে তার কিছু সাঙ্গপাঙ্গ আছে, তারা লুটে ফুটে খায়। তারপরে আমাদের এখানে সার্কাস কোম্পানিকে 100 প্রায় গাছ ছিল, সেই গাছ কেটে গায়েব করে দেওয়া আছে। সেই তার কি হলো না হলো এখনো আমরা কোনো কিছু জানতে পারলাম না। আমার নাম সমীর মাঝি। না, চিঠি করেছিলাম। তারপরে এটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের প্রবলেম। সেটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে ভিতরে জলের ব্যবস্থা সেরকম নেই, ঠিক আছে। ওপরের ছাদ উড়ে চলে গেছে, বাড়িতে পড়েছে, বিপদ হয়ে যেত। তার বাড়িতে পড়েছে, সেখান থেকেও তুলে নিয়ে আসেনি। এখনো পড়ে আছে, তোমাকে আমি গিয়ে দেখাতে পারবো, ঠিক আছে। বারবার বলার সত্ত্বেও ও কোনো রকম কাজ করেনি। স্বাস্থ্যকেন্দ্রের যারা কাজ আসে, হ্যাঁ, তারা প্রত্যেকে আমাদের রিকোয়েস্ট করে, দাদা তোমরা এইগুলো একটু দেখো না, ঠিক আছে, আমরা এইভাবে আর পারছি না। লোডশেডিং হয়ে গেলে ওই বাচ্চাদের টিকাকরণ করতে আসার সময়, হ্যাঁ, লোডশেডিং হয়ে গেলে পুরো বন্ধ। একটা ইনভার্টার ব্যবস্থা নেই, একটা ইনভার্টার লাইন নেই। শুধু ওই যেখানে অফিসগুলো ম্যাডামরা বসে সেইগুলো ঘরগুলোয় আছে, বাদ বাকি বাইরে একটা লাইট জ্বলে না, ঠিক আছে। এখন চাইছি বলতে আশরাফ আলীকে ইমিডিয়েট ওই ইস্তফা দিক, ঠিক আছে। কাজও করতে পারবে না,
কাজও করবে না, আজও করেনি, ঠিক আছে। ও চাইছে কোনো রকম ভাবে, হ্যাঁ, পয়সা করি তুলে নেবো, হ্যাঁ, টাইম পাস হয়ে যাবে, আমি বেরিয়ে যাব, ঠিক আছে, দায় আমি নেবো না, সেটা চলবে না। ওকে ইস্তফা দিয়ে, হ্যাঁ, ওর দায় নিজের নিয়ে চলে যাবে। তোমার নামটা বলো। আমার নাম সৌরভ বাবু, আমি 2 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্রের প্রমুখ। আপনার ওয়ার্ডে একটা পথ অবরোধ হয়েছিল, বলা হচ্ছে যে এই রাস্তা আপনাকে জানিয়ে, বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি, এবং তারা বলছে যদি আপনি কাজ করতে না পারেন পদত্যাগ করতে। দেখুন, 4 বছর ধরে এই রাস্তাটা আমি চেষ্টা করেছিলাম। এটা ন্যায্য দাবি, এলাকাবাসীর শুধু নয়, এটা আমারও দাবি। আমি হয়তো পথে নেমে অবরোধ করতে পারিনি, তো গ্রামবাসী করেছে, তার জন্য আমি খুব খুশি যে আজকে এতদিন পরে শুভ উদ্বোধন হয়েছে, তো তারা সবাই মিলে একসঙ্গে রাস্তা অবরোধ করতে পেরেছে, তার জন্য আমিও খুশি। এবং এই রাস্তা করার জন্য কোনো রকম সহযোগিতা যদি আমার মনে হয় গ্রামবাসীর যে আমার কোনো প্রয়োজন, আমি অবশ্যই তাদের সাথে আছি। এর আগে তো সহযোগিতা চেয়েছিল, আপনাদের চিঠি করেছিল, আপনি সহযোগিতা করতে পারেননি বলছে। পারিনি বলতে 4 বছর ধরে আমি চেষ্টা করেছি। আমার এমএলএ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং কেএমডিএ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমি গেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ওটাই কমপ্লিট করতে পারিনি। আমি তার জন্য নিজেকে মানে খুব খারাপ লাগে ব্যাপারটা, যে আমি এত ভালো রাস্তাটা, একটাই রাস্তা আমাদের এলাকা যেটা 4টে বুথকেই কমপ্লিট করে ধরে, তো সেই জায়গাটাই শুধু আমি কমপ্লিট করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। এই যে ব্যর্থ হলেন, এবার কি পদত্যাগ করবেন? দেখুন, বোর্ড তো ভেঙে গেছে, যে কোনো সময় করতে পারি। বুঝতেই পারছেন, এভাবেই এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবেই প্রতিবাদ বিক্ষোভ চলছে। একেবারে যে রাস্তা মূলত দিল্লি রোড থেকে সানিপাড়া যাচ্ছে, সেই রাস্তাকে এই মুহূর্তে অবরোধ করে দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষজন এবং বিজেপি যারা কর্মী রয়েছেন, তারা প্রতিবাদ করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা দাবি করছেন যে বেহাল রাস্তা সেটা সংস্কার করতে হবে এবং আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে একেবারে সঠিক করতে হবে। এবং এর আগেও তারা কিন্তু জানিয়েছিলেন বারবার কাউন্সিলরকে, তারপরও কিন্তু কোনো কাজ হয়নি। সেই কারণেই তারা স্থানীয় কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফ আলীর পদত্যাগ এবং রাস্তা সংস্কারের দাবিতে এই মুহূর্তে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনারা কি বলেন বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আরো খবর পেতে নজর রাখুন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।